ভোট প্রচারে বেরিয়ে নিম্নমানের কাজে অভিযোগ তুলে সরব হলেন গঙ্গারামপুর বিধানসভার বাম সমর্থিত সিপিআইএম প্রার্থী বিপ্লব বর্মন। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে নবনির্মিত ড্রেনের স্ল্যাবে হাত দিতেই উঠে আসছে বালি, সিমেন্ট ও পাথর। এমনকি ঢালাইয়ে লোহার পাশাপাশি ব্যবহার করা হয়েছে বাঁশের বাতা। পাথর বালি সরাতেই বাঁশের বাতা বেরিয়ে এসেছে। শুক্রবার দুপুরে ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গঙ্গারামপুর বিধানসভার তপন ব্লকের বাগিটে। অভিযোগ, দিন 15 আগে তপন পঞ্চায়েত সমিতির উদ্যোগে প্রায় 100 মিটার ড্রেন করা হয়। সেই নবনির্মিত ড্রেনের উপর তৈরি করা হয় একটি স্ল্যাব। সেই স্ল্যাব নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে বলে তিনি অভিযোগ তুলেছেন। নির্বাচনী প্রচার ও জনসংযোগ কর্মসূচিতে এসে নিম্নমানের কাজ দেখে ক্ষোভ প্রকাশ করেন গঙ্গারামপুর বিধানসভার বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থী বিপ্লব বর্মন। এতটাই নিম্নমানের কাজ হয়েছে যে কোনো দিন বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলেও বামপ্রার্থী অভিযোগ করেছেন। বিষয়টি প্রশাসনকে লিখিতভাবে জানাবেন বলেও জানিয়েছেন। জানা গেছে, গঙ্গারামপুর বিধানসভার তপন ব্লকের হজরতপুর গ্রাম পঞ্চায়েতের বাগিটে প্রায় 2.5 লক্ষ টাকা ব্যয়ে একটি ড্রেন ও স্ল্যাব তৈরি করা হয়েছে। দিন 15 আগে সেই কাজ করা হলেও এখনো ড্রেনের উপর তৈরি স্ল্যাব জমাট বাঁধেনি। হাত দিতেই বালি, পাথর উঠে আসছে। এই স্ল্যাব দিয়েই বাগিট প্রাথমিক স্কুলের পড়ুয়া, শিক্ষক থেকে সাধারণ মানুষ চলাচল করে। অভিযোগ, কালভার্টের স্ল্যাবের নিচ থেকে রড ও বাঁশের বাতা বেরিয়ে রয়েছে। হাত দিলেই বালি পাথর খসে পড়ছে ড্রেনে। ফলে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। দ্রুত ওই স্ল্যাব সঠিক করে তৈরি করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। কতদিন আগে হয়েছে কালভারটা? দিন 10 হলো। মানে কালভার্টের অবস্থা দেখেন কি অবস্থা, এখনই ভাঙে চুরে পড়ে যাচ্ছে। আপনারা কাউকে জানিয়েছিলেন এই বিষয়ে? আমরা মেম্বারকে জানাইছিলাম, মেম্বার কোনো গুরুত্বই দিচ্ছে না। মানে এটা কার বিরুদ্ধে অভিযোগ করতে চাইছেন যে এরকম? আমরা এটা মোটামুটি মেম্বারকে আমরা বলছি, সব কিছু করতে চাচ্ছি যে মেম্বার এটা দেখুক, দেখে আবার নতুন করে ঠিক করে দিক, না হলে আমরা গাড়ি ঘোড়া চলাচল যা যা আছে সম্পূর্ণ বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম আদিত্য লাহা। ড্রেনটা এখানে হয়েছে, প্রকল্পের নাম আমাদের পাড়া আমাদের সমাধান। সেইখানে 2.5 লক্ষ টাকার কাজ। সেইখানে যে ড্রেনটা হয়েছে সেই ড্রেনে আমরা দেখছি একেবারে অতি নিম্নমানের কাজ। সেখানে নিচে কি দিয়েছে, বাঁশের বাতা, তার উপরে চিকন কিছু রড দিয়ে, কোনো এখানে সিমেন্টের বিষয় নেই। আমরা দেখছি শুধুমাত্র ধূস বালি আর কিছু পাথর। কিন্তু এই নিম্নমানের কাজের জন্য ড্রেন তো 10 দিনও হয়নি তৈরি করা, তার মধ্যে ড্রেনটার এই ভগ্নপ্রায় দশা। এখানে যেমন একটা বড় অংশের মানুষ এদিক দিয়ে যাতায়াত করে, সেটা যেমন একদিকে রয়েছে, পাশাপাশি এই যে প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়ে এই এলাকার বড় অংশের ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করতে আসে। তারা এই ড্রেনে যে কোনো সময় তাদের দুর্ঘটনা ঘটতে পারে। এই যে এই অবস্থার বর্তমানে আমাদের যে সরকার, সেই সরকার কিভাবে কাটমানির সরকার দুর্নীতিগ্রস্তের মাধ্যমে এই নিম্নমানের কাজ করে মানুষের এক অসহায় অবস্থার মধ্যে ফেলছে। এই অবস্থার পরিবর্তন দরকার এবং আমরা চাই যে সরকারের পরিবর্তন করলে তবেই এই অবস্থার পরিবর্তন ঘটবে। কারণ দুর্নীতিমুক্ত সরকার আর নয়, কাটমানির সরকার আর নয়। আমাদের বামপন্থীদের সরকার গঠন করলে আমরা এই কাটমানি দুর্নীতিমুক্ত সমাজ আমরা গঠন করতে পারবো। এই আবেদন আমরা এলাকাবাসীর কাছে রাখছি, রাজ্যবাসীর কাছে রাখছি। আপনারা দেখছেন এই ধরনের নিম্নমানের কাজের যে অভিজ্ঞতা, সেটা দেখুন, এর জবাব আশা করছি এলাকার মানুষ ভোটের বাক্সে দেবে। দেখুন, আদৌ কি এখানে বামের কোনো সংগঠন আছে? প্রার্থী দিতে হয় তাই দিয়েছে। নিম্নমানের কাজের অভিযোগ যদি করতে হয় তাহলে লিখিতভাবে উচিত ছিল ব্লক অফিসে ইঞ্জিনিয়ার সেল আছে যেখানে এই কাজ দেখভাল করে, তাদের কাছে অভিযোগ করা। তাদের কাছে কোনো অভিযোগ না করে হঠাৎ করে প্রার্থী হওয়ার পরে মনে হলো যে তৃণমূল সরকার যখন সর্বত্র মানুষের কাজ করবার চেষ্টা করছে, মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করছে, তখন মনে হলো যে কোনো একটা ড্রেন তৈরি করতে গিয়ে এখানে দুর্নীতি হয়েছে। তাহলে দুর্নীতির সঙ্গে যদি কোনো যুক্ত হয়ে থাকে তাহলে ডিপার্টমেন্টাল যিনি ইঞ্জিনিয়ার আছেন তার বিরুদ্ধে অভিযোগ হওয়া উচিত, কারণ সরকার তাকে দেখে নেওয়ার জন্য বলেছে। এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ, কোনো ইস্যু নেই, কোনো জনভিত্তি নেই, মানুষের সঙ্গে কোনো যোগাযোগ নেই। তাই তারা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নামে অপবাদ দেওয়ার জন্য এই সমস্ত মিথ্যা অভিযোগ করছে। তপন থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।